একদিকে রান্না বসিয়ে আমি যেভাবে মাত্র 30 মিনিটের মধ্যে বেডরুমটা ক্লিন করলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের ভিডিওটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম। ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে এই যে জানলাগুলো খুলে দিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। এবার আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে দেখো কী বার ভুলে গেছি, পরে মনে করে তোমাদের বলছি। প্রতিদিনই এরকম আমার হয়, কী বার বলতে গেলে ভুলে যাই। আর ঘড়িতে এখন বাজে 6:30। এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা আমার সঙ্গে চলো, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। সদর দুয়ারে গেটটা খুলে এক বালতি জল দিয়ে দিলাম। তারপরে কালকে তো খুব বৃষ্টি হয়েছে, তা ভাবলাম দেখি তো পালং শাকগুলো কেমন অবস্থা। তা যে দেখছি সব ঘুমিয়ে পড়েছে। পাশের বাড়ি বৌদি বলছে মনে হয় মরে যাবে, হবে না, বৃষ্টিতে নাকি পালং শাক মরে যায়। তা মানে কী বলো তো, দিনের বেলায় হলে কিছু দিয়ে কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে রাখা যেত। আর রাতের বেলায় হয়েছে তো, তা কিছু দিয়ে ঢাকা দিতে পারিনি। দেখলে তো পালং শাকগুলোর কী অবস্থা, জানি না এখন বাঁচবে কি না। তারপরে ছাদে এসে দেখতে আসলাম যে আম গাছটা, আমটা কিছু হয়েছে না আম গাছের। তা দেখলাম আম গাছটা ঠিকঠাক রয়েছে, তার সঙ্গে তো হাওয়া হয়েছিল, তার জন্য আমটাকে দেখতে এসেছে উপরে, জানো। তা ফুলগুলো ছিল, ফুলগুলো তুলে নিলাম। আর পুঁই গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দূর থেকে, যেহেতু বৃষ্টি হয়েছে না, তাই চালে নামতে পারলাম না। আর কি বলো তো, পুঁই গাছের পাতাগুলো যে কি বড় বড় হয়েছে, তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না কাছের থেকে। তবে যাই হোক বন্ধুরা, নিচে চলে এসে সমস্ত কাজ, আমার বাসি কাজ হয়ে গেল। তারপরে স্নান করে পুজোটাও সেরে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। ওই যে 1 গ্লাস গরম জল খেয়ে নিয়েছি আর দুধ চা করে নিয়েছি। আজকে মেয়ে বাড়ি আছে, মেয়ে বললো আমি ছাতু খাবো না, দুধ চা খাবো। তা দুধ চা দুজনের জন্য করে খেয়ে নিয়েছি। তারপরে খানিকটাকে পরিয়ে সকালে খাবারটা আমাদের খাওয়া হয়ে গেছে, মা আর মেয়ে। আর এই যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। বন্ধুরা আজকে কী বার মনে পড়েছে, আজকে হচ্ছে শুক্রবার। তো যাই হোক বন্ধুরা, থালা বাসনগুলো মেজে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। দিয়ে ওই যে বেডরুমটা ক্লিন করব বললাম না, মানে কি বলো তো, আমাদের তো ঝুল ঝাড়তে নেই ভাদ্র মাসে। তা মানে যে জিনিসগুলো আছে সেগুলো সব সরিয়ে নড়িয়ে ভালো করে একটু ঘরটাকে ক্লিন করব। নাই অনেকটা দেখতে ঝুল ঝুল হয়েছে, উপরে যেহেতু ঝুল হয়েছে না, তার নিচে একটু ভালো করে যদি মানে ঝেড়ে মুছে রাখি না, তা একটু ঘরটা পরিষ্কার পরিষ্কার লাগবে। কবে যে এই মাসটা শেষ হবে জানি না। তো যাই হোক বন্ধুরা, ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। এসে আগে খাটটা মুছে নিলাম। খাটটা মোছার পর দেখছি জলটা গরম হয়ে গেছে, আবার চালগুলো ধুয়ে দিয়ে আসলাম। আর কী বলতো, চালগুলো আমি আগেই ধুয়ে রাখি, একটু আধা ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে হচ্ছে রান্নাটা বসাই। তারপরে কটা আলু ভাতে দিয়ে দিলাম, ডিমের অমলেট করে ঝোল করব বলে। তারপরে এই দেখো ঘরে এসে আবার কাজে লেগে পড়েছি। টিভিটা মুছে নিলাম। টিভিটা দেখেছো কত উঁচুতে রয়েছে না, বসে যেন টিভিটা দেখা যায় না, নিচে বসে অনেকটাই ঘাড়টা উঁচু করে রাখতে হয়, ঘাড় লেগে যায়। ওই যে কয়দিন ধরে বলছি মিস্ত্রিকে, আসছে না টিভিটা লাগিয়ে, মানে নিচে লাগিয়ে দিয়ে যেতে। তা পুজোর আগে ভাবছি দেখি যদি পাই, পুজোর আগে টিভিটাকে নিচে নামাবো। তারপর যেখানে সেটআপ বক্সটা থাকে সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে, জিনিসগুলো পরিষ্কার করে নিয়ে রেখে দিলাম আবার জায়গায় গুছিয়ে। তারপরে ওয়াল আলমারিটাও মুছে নিলাম। আর এই যে এখন দরজাটা মুছে নিচ্ছি। তা দরজাটাও দেখলাম বেশ ধুলো পড়েছে, তা মুছে নিলাম ভালো করে। তারপরে এদিকে এসে দেখছি ভাতটা ফুটে উঠেছে। যেন ভাত ফুটলে একটা গন্ধ বেরোয় না, সেই গন্ধ শুনে আমি কিন্তু ভাতটা দেখতে গেছিলাম। তারপরে বেড কভারটা তুলে নিলাম। এরই মধ্যে কিন্তু কারেন্ট চলে গেছে, তাই বালিশগুলো তো সকালে রোদ্দুরে দিয়েছিলাম, তা বালিশগুলো এখন তুলে নিই, যেহেতু কারেন্ট চলে গেছে আর কি করা যাবে। তা বালিশগুলো তোলার পরেই মানে কারেন্টটা চলে এসেছিলো। তার মধ্যে যেন আমার বেড কভারটা বিছানায় পাতা হয়ে গেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু যখন গোছাচ্ছি তখন কারেন্টটা এসেছে, তাই ভাবলাম বেড কভারটা ভালো করে টান করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা ঘরের সৌন্দর্যই কিন্তু একটা খাট সুন্দর পরিপাটিভাবে গোছানো থাকবে, ঠিক না বলো? সেই খাটটার পরে চাদরটা যদি একটু টান করে পাতা থাকে, সেই চাদরটা যেরকমই হোক না, কিন্তু দেখবে সেই ঘরের সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, বালিশের কভারগুলোই মানে পরিয়ে নিলাম বালিশে। আর বালিশগুলো আজকে বেশ মচমচে ফোলা ফোলা হয়েছে, যেহেতু রোদে দিয়েছি না। আর আজকে রোদ্দুরে খুব তাত, আমাকে দেখে তো বুঝতেই পারছো যে ঘেমে গেছি।
তবে যাই হোক বন্ধুরা, খাটটা তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবার সোফাটাকে গুছিয়ে নিচ্ছি। সোফার কভারগুলো তুলে নিয়ে ভালো করে বাইরের থেকে ঝেড়ে নিয়ে এসেছি। নিয়ে এসে আবার নতুন করে পাতলাম। যেদিনকে না নতুন করে পাতি সোফার কভারটা, সেদিনকে সোফাটাকেও দেখতে খুব সুন্দর লাগে। তারপরে টেডিগুলো সব ভালো করে সাজিয়ে দিলাম। তারপরে দেখো সোফার পিছনটায় কেমন ঝুল হয়েছে। যত উপরে ঝাড়তে পারছি না, তাই কি নিচের ঝুলগুলো তো ঝাড়বো। তা ভালো ঝুল হয়েছে বলছি না তোমাদের, আমাদের ঝাড়তে নেই বলে। তা ওর জন্য সোফাটাকে সরিয়ে, আর যেটার উপরে একটা কম্বল আর বালিশ রাখি সেই র্যাকটাকেও সরিয়ে ভালো করে মানে পিছনটা ঝুলগুলো ঝেড়ে দিলাম। আর দেখেছো কত ঝুল বেরিয়েছে। আবার সোফাটাকে মানে ঠেলে নিয়ে যাচ্ছে। সোফাটা কিন্তু খুবই ভারী, যেহেতু কাঠের সোফা এটা, তা অনেকটাই কষ্ট হয়েছে আমার। কষ্ট হলে কী হবে, ঘরটাকে ভালো করে গোছাতে হলে কষ্টটা কোনো কষ্টই না, ঠিক না বলো? তা সব কিছুই আমার মোছা হয়ে গেছে। এবার ঘরটা ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। তা দেখছি ওয়ালের কোনায় একটু মানে ঝুলঝুল রয়েছে, তা সব কিছু সরিয়ে ভালো করে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আমার উনুনে ভাতটা কিন্তু হওয়ার মধ্যে, তা ভাবছি ঘরটা ঝাড় দিয়ে যে আগে ভাতটা নামিয়ে তরকারিটা বসিয়ে দেবো। তা ঘরটা ঝাড় দিলেই তো ঘরের কাজটা আমার হয়ে যাবে, ঘরটা পরিষ্কার করা। তাই যে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে যে রান্না বসিয়ে দিলাম, ভাতটাকে নামিয়ে নিয়েছি। আর আলু উস্তে তরকারি করব বলে তা আলু উস্তে তরকারিটা এখন বসিয়ে দিলাম। আর ডিমের অমলেট করে ঝোল করব। আর সকালে করেছিলাম আলু ভাজা, ভেন্ডি ভাজা, ওইটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটার এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। তোমাদের একটা লাইকে না পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকলে, তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল, গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল, গ্যাসের স্ল্যাবটা মোছা হয়ে গেল, এখন বাসনগুলো মাজা হয়ে গেল। আর এই যে এখন ঘর মুছবো। ঘরটা মুছতে মুছতে আমার প্রিয় বন্ধুদের কমেন্টগুলো পড়ে নিই। দীপেন টেক্স ব্লগ, টুকুন লাইফস্টাইল ব্লগ, হ্যাপি মন ডেলি ব্লগ, RGTR ডায়েরি, চন্দনা ব্লগ, মধুশ্রী মান্না, সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমাকে ভালোবাসা আর সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না। আর এক বন্ধু কমেন্ট করেছে আমি লোকের টাইটেল কপি করে বসাই আমার ভিডিওতে। সেই বন্ধুকে জানাই হ্যাঁ, আমি কপি করেই বসাই, কি আমার তো যোগ্যতা নেই, তা কী করব, লোকেরটা দেখেই বসাতে হবে। তা এখন নেমেছি ইউটিউবে, তাই লোকেরটা দেখেই করতে থাকি, দেখা যাক কতদিন লোকেরটা দেখে আমি চালাতে পারি। আর সেই বন্ধুকে জানাই আগে আমার একটা চ্যানেল ছিল, তার নাম গোপু সোনা নিউ, তুমি ওই চ্যানেলে যেয়ে দেখে আসবা চ্যানেলটার বয়স কতদিন আর হচ্ছে সেখানকার টাইটেলগুলো। তবে যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। তা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার কালকে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে।